বড় কোনো মোটা দাগে মানুষ ভালো নেই, একই কথা বলবার চেষ্টা করে। নতজানু সরকার একটা কথা বলছিল, এখন বলছে মানুষ ভালো নেই। মানুষ ভালো আছে কি ভালো নেই সেই বিষয়টা। মানুষ ভালো, নিশ্চয়ই মানুষ ভালো আছে। দেখেন আপাকে যে কথাগুলো বলেছে, একটা কথাই বলে যে জুডিশিয়াল নিয়ে কিন্তু কথা বলেছেন, জুডিশিয়াল নিয়ে আমি কথা বলবো না, একটু স্মরণ করিয়ে দিই। এই জুডিশিয়ালে জাজ সাহেবদেরকে নিয়োগ দিয়েছিল বাগেরহাট জেলা বিএনপির সভাপতিকে জজ বানিয়েছিলেন, আওয়ামী লীগ সেটা করেনি। অতএব জুডিশিয়ালের বিষয়ে আমি কথা বলতে চাই না, একটু স্মরণ করিয়ে দিলাম। আর বেগম জিয়ার যে মিথ্যা মামলা বলেছে, বেগম জিয়ার মিথ্যা মামলা আওয়ামী লীগ দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের 3 প্রধান যারা ছিলেন, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, বিএনপির সৃষ্টি, ওনাদের আমার মামলা, সেটা কোর্টে রায় হয়েছে। আওয়ামী লীগের কোনো এটা দায়বদ্ধতা নাই। আর দুর্নীতির কথা, দুর্নীতি তো 3বার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিল যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আর শ্যামাপা যে একটি সুন্দর কথা বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এরকম নির্বাচনের জন্য না, আমি তার এই কথার সাথে একমত সম্পূর্ণ। তার কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালিত। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আমার মুক্তিযুদ্ধের 4 মূল স্তম্ভ অক্ষুণ্ণ থাকবে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর এই বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছিল, অমুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করেছে, বঙ্গবন্ধুর খনিদেরকে বিদেশে এনেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। অনেক বিশ্লেষণ আপনার কাছে আছে, আমি শেষ করি যে ভালো আছে কি ভালো নাই এর ব্যাপারে। আমরা নিশ্চয়ই ভালো আছি। আপনি আগে দেখেন, আজ থেকে যদি জিজ্ঞেস করতে পান, দোকানদারকে জিজ্ঞেস করতে, বিএনপির আমলে বাংলাদেশের অবস্থা কি ছিল, জাতীয় পার্টি এরশাদের আমলে বাংলাদেশের অবস্থা কি ছিল, সেই বাংলাদেশ আমি কিন্তু আপনার কথা ইন্টারফেয়ার করি না, আপনি একটু বলেন না ভাই। হ্যাঁ নিশ্চয়ই, বিএনপির আমলের মানুষের আয় কত ছিল, মাথা পিছু মানুষ কি করে খেয়েছে, মেট্রোল ছিল, টার্নেল ছিল, এখন ভালো আছে। এখন বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন দুর্নীতির বাংলাদেশ না, বিশ্বের দরবারে বাংলাদেশ কিন্তু সবকিছু পাচ্ছে ঠিক মতো। বাংলাদেশ না, বাংলাদেশ ভিক্ষার বাংলাদেশ না, জলোচ্ছ্বাসের বাংলাদেশ না, অনুন্নত বাংলাদেশ না। আজকে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে রাষ্ট্রপ্রধানরা বলে এত অল্প সময়ের ভিতরে বাংলাদেশ কিভাবে এত উন্নত হলো। উদাহরণ হিসাবে তারা বলে বাংলাদেশকে অনুকরণ করো, শিখতে হলে বাংলাদেশে যাও। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিভাবে এত অল্প সময়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আয় বেড়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বাবলম্বী হয়েছে, গ্রাম হয়েছে শহর, এবং প্রত্যেকটি মানুষের আয় বেড়েছে, স্বাবলম্বী হয়েছে, এবং প্রত্যেকে ভালো হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশ থেকে আগামী দিনে আসতেছে স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভালো আছে। কোভিডের দোষ দেয় কেন? কিভাবে এখন পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গায় যান, ভাঙ্গা থেকে ফরিদপুরে যান, ভুলে যান না 4 ঘন্টা 5 ঘন্টা ফেরি গেটে বসে রয়েছেন, এবং এর চেয়ে অর্ধেক টাকায় বানাইতো। আপনাদের নেতৃত্বে 2টা পদ্মা সেতু বানাই দেবে, 2টা বানাই দেবে পদ্মা সেতু। বানাইলেন না কেন? একটাও তো বানাইতে পারে না। পদ্মা সেতু উঠবেন না, চড়বেন না। এই পদ্মা সেতু চলতে নিষেধ করছেন মানুষকে, পদ্মা সেতু উঠলে চলে যাবে, ভেঙে যাবে। এখন দেখি আপনারা খুব মজা করে যান, খুব ভালো লাগে, খুব ভালো লাগে আপনার, খুব ভালো লাগে। ফরিদপুরে খুব সুন্দর আরামে যান, এসির গাড়িতে বসে, আমরা দুজনে